Welcome student to the chapter Biological Classification. তাহলে আমরা আগের চ্যাপ্টার যখনই পড়ছিলাম ক্লাসিফিকেশন জিনিসটা কিন্তু শিখে গেছি। এখানে কি করব? এখানে আমরা যে ভ্যারাইটি অফ অর্গানিজমস নিয়ে আগের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম, চেষ্টা করব তাদেরকে ছোট ছোট সাব ডিভিশনসে ক্লাসিফাই করে নিজস্ব কোনো একটা কিংডমে অর্গানাইজ করা। আমরা শিখবো এই যে কিংডমে যাকে অর্গানাইজ করছি তাদের কিছু কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স। মানে ধরো তোমাকে আমি বললাম অ্যানিমাল কিংডম, তুমি অ্যানিমাল কিংডমে কাদেরকে রাখবে, কি কি স্পেশাল ফিচার্স থাকলে তাকে তুমি অ্যানিমাল কিংডমে রাখবে। অন দ্য আদার হ্যান্ড ভেবে দেখো, যদি আমি তোমাকে বলি একটা অ্যানিমাল মানে আমার মতন একজন মানুষ, আবার একটা ব্যাকটেরিয়া, সেও তো একটা অ্যানিমাল, তুমি কি তাকেও অ্যানিমাল কিংডমের আন্ডারে ফেলবে? সেই পার্টিকুলার জিনিসটাই শিখবো আমরা এই চ্যাপ্টারে, যে কি কি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই চ্যাপ্টারের হচ্ছে ক্লাসিফিকেশন করতে গেলে কে শুরু করেছিল ক্লাসিফিকেশন, কার হাত ধরে আমরা এত কিছু শিখলাম, কাকে কোথায় রাখবো। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে ফার্স্ট আমরা কিছু একটু ছোট্টখাট্ট হিস্ট্রি দেখে নেব, যে কে শুরু করেছিল, কিভাবে হলো। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমি যখনই ফার্স্ট এই চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করছি, ঠিক যেমন আমাদের কথা ছিল আমরা একটু হিস্ট্রি দেখবো, চলো দেখে ফেলি। আমরা প্রথম যিনি যার কথা বলছি তিনি হচ্ছে এই ভদ্রলোক। সে কে? দেখো, এই ভদ্রলোক হচ্ছে অ্যারিস্টটল। আর অ্যারিস্টটল ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে একটুখানি সাইন্টিফিক ওয়েতে ক্লাসিফাই করার চেষ্টা করে। মানে ওই যে বললাম না, আমি হাঁটতে পারি মানে আমি অ্যানিমাল, একটা ব্যাকটেরিয়াও এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায় মানে সেও অ্যানিমাল। এইরকম ভুলভাল কনসেপ্ট ছেড়ে একটু সাইন্টিফিক ওয়েতে যে ফার্স্ট ক্লাসিফাই করা স্টার্ট করে তার নামই হচ্ছে অ্যারিস্টটল। ক্লিয়ার? দেখো উনি কি করেছিল, কিভাবে করলো। অ্যারিস্টটল জেনারেলি লিভিং থিংস কে ক্লাসিফাই করে। এখানে উনি যখন লিভিং থিংস কে ক্লাসিফাই করে, ওনার ক্লাসিফিকেশন করার যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল সেটা হচ্ছে দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। এবার তুমি জিজ্ঞেস করতে পারো আমাকে, ম্যাম মরফোলজি মানেটা কি? মরফোলজি মানে হচ্ছে আমাকে বাইরে থেকে দেখতে কেমন, অ্যাম আই লুকিং লাইক আ প্লান্ট অর আ অ্যানিমাল। আবার যদি তুমি অ্যানিমাল বলো, আমি কি মাইক্রোস্কোপিক? ঠিক এই পার্টিকুলার জিনিসটা মানে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যিনি ফার্স্ট ক্লাসিফাই করা শুরু করে তিনি হচ্ছেন আমাদের অ্যারিস্টটল। ক্লিয়ার? বুঝলাম। দেখো, তাহলে শুধুমাত্র দেখা দিয়ে কি করলে হবে না, নিশ্চয়ই দেখে নি পরে কোনো সায়েন্টিস্ট ছিল কিনা। চলো, পরে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো এই লিনিয়াস ভদ্রলোক। আমরা এর ব্যাপারে কিন্তু আগের বারও পড়েছিলাম। আগের বার বলতে মনে পড়ে আগের চ্যাপ্টারে, ঠিক তাই। লিনিয়াস করেছিল কি, হি মেড দ্য টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে কে কে ছিল, প্লান্ট আর অ্যানিমাল, এই দুজন ছিল আমার ইন দ্য টু কিংডম ক্লাসিফিকেশন। শোনো, উনি যখন ক্লাসিফাই করা শুরু করলো না, তখন এই ক্লাসিফিকেশনটা ওয়াজ ভেরি ইজিলি ডান। কারণ আমরা জানি না, প্লান্ট মানে হচ্ছে যারা একই জায়গায় আটকে থাকে, নড়ে চড়ে না, খাবার নিজের বানাতে পারে। অ্যানিমালস আবার নড়ে চড়ে বেড়াবে। তাই এই বেসিক কিছু জিনিস দিয়ে লিনিয়াস এই ক্লাসিফিকেশনটা করা শুরু করে, যেখানে তুমি যখন টু কিংডম ক্লাসিফিকেশন বলছো, কে কে ছিল আমাদের প্লান্টি আর অ্যানিমালিয়া। এক্স্যাক্টলি আমরা লিনিয়াসের থেকে এই জিনিসটা শিখেছিলাম। ঠিক আছে? দেখো, উনি যা শুরু করলো, শুধু শুরু করেন তাই না, দেখো এই কিংডম যে ক্লাসিফিকেশন গল্পটাই আমরা রিসেন্ট পাস্ট অব্দি ইউজ করতাম। হঠাৎ কি মনে হলো জানো, হঠাৎ এই গল্পটা এলো যে ওমা এ কি করছি আমরা, গাছ অ্যানিমালকে না হয় সেপারেট করে দিলাম। এই যে এই মাত্র কোয়েশ্চেনটা, অ্যানিমালের মধ্যে ব্যাকটেরিয়াও তো আছে গো। তুমি বলো, তুমি যদি বলো একটা আম গাছ, মেনে নিলাম, তার সাথে আবার একটা শ্যাওলা, দুটোই তো গাছ, থরি না দেখতে এক, এক তো না। তার মানে এখানেই আমার গল্পটা কোথাও একটা চেঞ্জ হবে, ক্লাইম্যাক্স থাকবে তো গল্পের। চলো দেখে নি কি বলা হচ্ছে। লিনিয়াস যে ক্লাসিফিকেশন করেছিল, উনি কিন্তু কে ইউক্যারিওটিক বা কে প্রোক্যারিওটস, ইভেন উনি কনসিডার করেনি মাল্টিসেলুলার অর ওয়েল অ্যাজ ইউনিসেলুলার। এই কনসেপ্ট গুলোকে উনি কোনোভাবেই একসাথে নিতে পারেননি। সাথে উনি আরেকটা কি মিস করেছিল, উনি যেটা মিস করেছিল সেটা হচ্ছে কে ফটোসিনথেসাইজ করতে পারে আর কে পারে না। এই পার্টিকুলার জিনিসগুলো উনি কনসিডারেশনেই আনেনি। তাই লিনিয়াস যা করেছিল, হ্যাঁ অবভিয়াসলি তাই ইউজ হতো রিসেন্টলিও, কিন্তু তার ড্রব্যাকস ছিল। ড্রব্যাকস গুলো এক্স্যাক্টলি আমরা এখানে যা যা দেখলাম। ঠিক আছে, দেখি যদি তুমি বলো যে এই ড্রব্যাকস আছে, ড্রব্যাকস এর ক্ষেত্রে তুমি বলবে এই টু কিংডম ক্লাসিফিকেশনে প্লান্টস কে ইনক্লুড করছি। দেখো বলা হয়েছে টু কিংডম ক্লাসিফিকেশন ইনক্লুডেড প্লান্টস, এর ভেতরে ব্যাকটেরিয়া, আবার যদি তুমি বলো অ্যালগি,
আবার তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ফাঙ্গি। তারপর আর কে আছে? ফাঙ্গির পর আছে হচ্ছে ব্রায়োফাইটস। দেখো এরা। নেক্সট বলছি আমরা টেরিডোফাইটস। কারা সেটা দেখে নি। এরা সবাইকে জিমনোস্পার্ম অ্যাজ ওয়েল অ্যাজ তুমি অ্যাঞ্জিওস্পার্ম বলছো। তার মানে ওনার যা বক্তব্য ছিল সেই অনুযায়ী গাছের আন্ডারে নাকি ব্যাকটেরিয়াও পড়বে, অ্যালগি পড়বে, ফাঙ্গি পড়বে, ব্রায়োফাইটসও পড়বে, টেরিডোফাইটসও পড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম পড়বে। কিছু তো ভাই গন্ডগোল আছে। কি করে হতে পারে? আমরা ব্যাকটেরিয়াকে অ্যাটলিস্ট গাছ কি করে বলবো? তা তো গাছ না। সাথে এই যে কনফিউশনটা দাঁড়ালো, দেখো ওনার একটাই বক্তব্য ছিল। কি ওনার বক্তব্য? আমি ক্লাসিফাইটা করেছি কিসের বেসিসে? উনি ক্লাসিফাইটা শুধুমাত্র করেছিল যে এদের সবার সেল ওয়াল আছে। সেল ওয়াল থাকলেই তুমি তাকে প্লান্টের আন্ডারে ফেলে দিচ্ছ। ঠিক ছোটবেলার গল্প আমরা কি শিখতাম? অ্যানিমাল সেল আর প্লান্ট সেলকে ডিভাইড করতাম না? যার কাছে সেল ওয়াল আছে সে প্লান্ট সেল। উনি এক্স্যাক্টলি এই কাজটা করেছিলেন। উনি বলছে এদের সবার কাছে তো ভাই সেল ওয়াল আছে, তাহলে কেন এরা প্লান্ট না? উনি এই কাজটা করে ফেললো। এবার এই যে আমি প্লান্টের কথাটা বলছি, সেখান থেকে তুমি কি বুঝবে? চলো দেখি। আমরা বলছি অর্গানিজমসকে গ্রুপ করা হয়েছে একটা ক্যাটাগরিতে, যদিও ওদের ভেতরে প্রচুর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ছিল। এতটাই ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ছিল যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, ইভেন আদার গ্রুপস ওয়ার প্লেসড আন্ডার ইউক্যারিওটস। কে করলো? সেই আমাদের লিনিয়াস দাদু। তার মানে উনি যে একটা ভুল করেছিল তা কিন্তু না যে প্লান্টের আন্ডারে তোমার ব্যাকটেরিয়াকে রেখেছিল, না। এবার করলো হচ্ছে যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ছিল, ব্লু গ্রিন অ্যালগি ছিল, এরা তো ভাই প্রোক্যারিওটিক বলে দিচ্ছে। প্রোক্যারিওটিক জিনিসকে উনি নাকি ইউক্যারিওটিকের আন্ডারে ফেলে দিল। আবার একটা ভুল। ঠিক তাই, এই ভুল করতে করতেই ফাইনালি উই কেম টু নো অ্যাবাউট দ্য ভালোভাবে যেটা ক্লাসিফাই বা সাইন্টিফিক ওয়েতে ক্লাসিফাই, যেটা বাকি সায়েন্টিস্টরা করেছিল। তার মানে আমাদের ক্লাসিফিকেশন শুরু করলো কোথার থেকে? অ্যারিস্টটল, যিনি লিভিং থিংস কে ক্লাসিফাই করা স্টার্ট করেন ইন আ সাইন্টিফিক ম্যানার। কি বেসিসে? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি বলবে মরফোলজি বেসিসে। কারেক্ট। সেখান থেকে এলো আমাদের লিনিয়াস দাদু। লিনিয়াস দাদু ক্লাসিফাই করলো প্লান্ট আর অ্যানিমালে। ঠিক আছে, দেখি এই যে কাজটা করলো তারপর উনি আরো কিছু করেছিল, দেখে নিই আমরা। দেখো, two kingdom system included unicellular as well as multicellular organisms একখানা গ্রুপে। এ আবার কি ভুলভাল কথা? আমি একটা সেল দিয়ে তৈরি বা আমি 1,000,000 সেল দিয়ে তৈরি, আমরা নাকি সবাই এক জায়গায় থাকবো? কি করে হতে পারে? তারপর সমস্যাটা কোথায় দাঁড়ালো? এক্সাম্পলে দেখো ক্ল্যামাইডোমোনাস আবার স্পাইরোগাইরা, এদেরকে প্লেস টুগেদার আন্ডার অ্যালগি। অবশ্যই এটা একটা কিছু ভুল লাগছে। দেখি তাহলে কি হবে। আচ্ছা, এই দেখো দুটোকে এরকম দেখতে। ভালো করে দেখে নিই আমরা ডায়াগ্রামটা। এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে স্পাইরোগাইরা। এরা সবাই কি করে অ্যালগি হতে পারে? সমস্যার বিষয়। সেখান থেকে এই যে সমস্যাটা এলো, সমস্যাটা এখানে থেমে থাকলো না। কেন জানো? দেখো কি হলো। এই ক্লাসিফিকেশনটা ডিফারেন্সিয়েট করতে পারেনি। কাকে পারেনি জানো তুমি? হেটারোট্রফিক গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ অটোট্রফিক। মানে মনে পড়ে লিনিয়াস কি বলেছিল? লিনিয়াস বলেছিল সেল ওয়াল থাকলেই সেটাকে প্লান্টে বলবে, সেটা একটা ব্যাকটেরিয়া হতে পারে, একটা ফাঙ্গির কথাও বলতে পারো। এবার তুমি বলো ফাঙ্গি তো নিজে খাবার বানাতে পারে না, তাহলে তাকে তুমি কি করে গাছের আন্ডারে ফেলবে? অটোট্রফিক, হেটারোট্রফিক উনি সেটাও ডিস্টিংগুইশ করতে পারেনি। এই সব প্রবলেমস গুলো কনস্ট্যান্টলি হতে থাকে আমাদের এই ক্লাসিফিকেশন যখনই পড়ছিলাম। প্রথম ইনিশিয়াল ডেজে এই ক্লাসিফিকেশনের এই গন্ডগোল হচ্ছিল। উনি বলে যে একটাই আমার সুবিধা। কি সুবিধাটা বলো তো? ওনার বক্তব্যটা ছিল হচ্ছে সেল ওয়াল ইন ফাঙ্গি ইজ মেড আপ অফ কাইটিন। আবার তুমি যদি সেইটা দেখো গ্রিন প্লান্টস ইট ইজ মেড আপ অফ সেলুলোজ। তার মানে ওনার বক্তব্য সেম থেকে যাচ্ছে। সেল ওয়াল কথাটা তো আছে, ফাঙ্গি হোক বা প্লান্ট হোক, সেল ওয়াল থাকলে, আর সেল ওয়াল থাকলে সেটা কাইটিন বলো বা সেলুলোজ বলো, ব্যাপারটা নাকি এক। দুজনকেই তোমার একই জায়গায় রাখতে হবে। এ কেমন দাবি ভাই? এটা তো ঠিক হচ্ছে না। এবার দেখো দুটো স্ট্রাকচারও আলাদা, তাহলে নিশ্চয়ই কোথাও গন্ডগোল। দেখবো আমরা কি শিখবো। দেখো আমরা এই যে সিস্টেমটা শিখছি সেখান থেকে অনেক কনসিডারেশন করা হয় যে এই যে গন্ডগোলটা আমরা কনস্ট্যান্টলি করে যাচ্ছি, তার মানে সেল ওয়াল একা কখনোই ক্রাইটেরিয়া হতে পারে না যে তুমি বলছো এর কাছে সেল ওয়াল আছে তাই এরা প্লান্ট। না, কি হবে দেখে নি আমরা।
আমরা যখন এই পার্টিকুলার জিনিসগুলো দেখছি আমরা দেখব এই অ্যাবোভ রিজনের ওপরে বেস করে টু কিংডম ক্লাসিফিকেশন একদমই অ্যাডিকুয়েট না। মানে যত লিভিং অর্গানিজমস আছে তুমি তাদেরকে নাই গাছ বা অ্যানিমাল হিসেবে ক্লাসিফাই করতে পারো না ভাই, কিছু অন্য থাকবে। ঠিক আছে, দেখো কি কি আছে দেখে নি আমরা। আমরা এবার যেটা বলবো, ক্লাসিফিকেশন প্রচুর চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস হয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স কনসিডার করব, যার বেসিসে আমরা ক্লাসিফাই করতে পারবো একদম ঠিকভাবে। দেখতে হবে তো কি কি ক্যারেক্টারিস্টিক্স। দেখো, প্রথম আমরা শুরু করেছিলাম সেলের স্ট্রাকচার। নেক্সট, সেলের স্ট্রাকচার যখনই বলছি এটা একটা সেলের স্ট্রাকচার। অন দ্য আদার হ্যান্ড তোমাকে যদি নেক্সট জিনিস বলি, নেচার অফ সেল, সেলটা তৈরি কেমন বা দেখতে কেমন, সেখান থেকে আমরা নেক্সট যেটা কনসিডার করবো সেটা হচ্ছে মোড অফ নিউট্রিশন। ভাই আমি নিজে খাবার বানাই নাকি আমি যা পাই নিজেই খাবার তোমার সিনথেসাইজ না করে অন্যের উপর ডিপেন্ড করি, এক্স্যাক্টলি অটোট্রফ না হেটারোট্রফ, সেই মোড অফ নিউট্রিশনের কথা। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো পরের ফিচার্স, হ্যাবিটেট। হ্যাবিটেট বলতে তুমি কোথায় আছো, জলে না স্থলে, আর ইউ অ্যাকোয়াটিক অর টেরেস্ট্রিয়াল, সেই ফিচার্সটা দেখবো। তারপর কিছু আছে, আচ্ছা এরপর মোড অফ রিপ্রোডাকশন, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স। বলতে দেখো তোমাকে যদি আমি মোড অফ রিপ্রোডাকশন বলি, তুমি বলবে যে কেউ একটা অর্গানিজম সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে, আবার আরেকজন অ্যাসেক্সুয়ালিও রিপ্রোডিউস করতে পারে। তাহলে আমাকে এই সব ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কনসিডার করতে হবে যাতে আমরা অর্গানিজমকে ঠিকভাবে ক্লাসিফাই করতে পারি। সাথে আরেকটা জিনিস কনসিডারেশনে রাখবো, সেটা হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ। এর মানে কি, মানে আমি যদি শিম্পাঞ্জির কথা বলি বা বিয়ার, লিজার্ড, যার কথাই বলো না কেন, এদের কি একটা কমন অ্যানসেস্টর ছিল? অ্যানসেস্টরটা কে? এদের সবার ভার্টিব্রাল কলাম আছে, সাথে তুমি বলবে জ আছে, এদের সবাই চারটে পা, সবাই অ্যামলিয়ন ক্যারি করে, এন্ড দে আর অল ম্যামেলস। এই যদি কনসিডারটা আসি, দেখো এখান থেকে এই ম্যামেলটা বললে তুমি এখানে বিয়ার আর শিম্পাঞ্জিকে ইনক্লুড করবে। যদি আমি অ্যামলিয়ন বলি তুমি বলবে লিজার্ড আছে, সাথে আবার টেট্রাপোডা মানে এদেরও চারটে পা। ঠিক এক্স্যাক্টলি তাই, আমরা অর্গানিজমসকে ক্লাসিফাই করার জন্য এই কটা স্ট্রাকচারসকে সুন্দরভাবে বেছে নিলাম। তাহলে এই এত কিছু চেঞ্জেস হতে হতে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমরা কি পেলাম দেখে নি। আমরা পেলাম হচ্ছে আর.এইচ. হুইটেকারকে। তিনি কে জানো? তিনি কে? তিনি একটা খুব সুন্দর কাজ করে। তিনি বলে যে এই ক্লাসিফিকেশনটা মোটেই গাছ মানে প্লান্ট আর অ্যানিমাল অব্দি রেস্ট্রিক্টেড না। সেটা উনি বলে যে 1969-এ ওনার বক্তব্য ছিল 5 কিংডম ক্লাসিফিকেশন, আর এই 5 কিংডম ক্লাসিফিকেশন যিনি করেছিল তিনি আমাদের আর.এইচ. হুইটেকার। আর ফাইনালি আমরা এখনো অব্দি এই 5 কিংডম ক্লাসিফিকেশনটাকেই সত্যি ধরে এগিয়ে চলি। তাহলে জানতে হবে কে কে আছে 5 কিংডম ক্লাসিফিকেশনে। চলো দেখে নি। 5 কিংডম ক্লাসিফিকেশনে যে যে মেইন ইনক্লুডেড সে হচ্ছে, শুরু হবে উইথ দ্য মোরেরা, তারপর আছে তোমার প্রোটিস্টা, সেখান থেকে তুমি বলবে আছে তোমার ফাঙ্গি, তারপর আছে কে, তারপর ফাইনালি আমাদের প্লান্টি আর অ্যানিমালিয়া। এই পার্টিকুলার কয়েকটা জিনিস বা কিংডমসকে উনি সুন্দরভাবে ক্লাসিফাই করে দেয়, এন্ড দাস উই গেট দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে এবার আমাকে জানার বিষয় যে কি কি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কনসিডার করব। চলো একবার ভালো করে দেখে নিই। এই যে ক্যারেক্টারিস্টিক্স এর কনসিডারেশনের কথা আসছে, ক্যারেক্টারিস্টিক্স এ প্রথম যে ক্যারেক্টার নিয়ে কথা বলবো দ্যাট ইজ সেল টাইপ। দেখো, মোনেরা প্রোক্যারিওট, প্রোটিস্টা ইউক্যারিওট, ফাঙ্গি ইউক্যারিওট, প্লান্টি ইউক্যারিওট। এবার যদি আমি সেল ওয়াল বলি, নন সেলুলোজিক, কিছুতে আছে কিছুতে নেই। উইদাউট সেলুলোজ আছে, সেলুলোজ দিয়ে তৈরি, অ্যানিমালের সেল ওয়াল নেই। আবার যদি তোমাকে আমি নিউক্লিয়ার মেমব্রেন বলি, নেই, আছে, আবার এদেরও আছে, প্লান্টেরও আছে, অ্যানিমালেরও আছে। সেখান থেকে বডি অর্গানাইজেশন, সেল দিয়ে তৈরি, এরা মাল্টি সেলুলার, বড় হয়ে গেছে টিস্যু হয়েছে, ফাইনালি টিস্যু বা অর্গান সিস্টেম। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাসিফিকেশন। দেখো সাথে শেষ হয়নি কিন্তু, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নেক্সট তুমি যেটা বলবে সেটা হচ্ছে মোড অফ নিউট্রিশন। এরা খাবার বানাতে পারে, এরা পারে। ফাঙ্গি পিওরলি পারে না, প্লান্ট পারে, অ্যানিমাল অবশ্যই পারে না। তাহলে এই যে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো শিখলাম, এই ক্যারেক্টারিস্টিক্স বেসিসেই আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন করতে পেরেছি। ঠিক আছে, দেখে নিই। 5 কিংডম ক্লাসিফিকেশন যখনই পড়তে হবে, ফার্স্ট বলবে প্রোক্যারিওটিক যে অর্গানিজমস গুলো ছিল তাদেরকে লিখেছি আন্ডার কিংডম মোনেরা। ঠিক আছে,
কিন্তু কিংডম মনে রাখতে তো না হয় রেখে দিলাম, তাহলে পরেরটাই কাকে রাখবো? প্রোটিস্টা। দেখো প্রোটিস্টা যখনই বলছি তুমি বলবে এখানে আছে হচ্ছে ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক। ভাই আগেরটা কি ছিল? ইউনিসেলুলার কিন্তু প্রোক্যারিওটিক ছিল, এটা আমি বলছি ইউনিসেলুলার ইউক্যারিওটিক। ঠিক আছে, বুঝে গেছি আমরা। চলো তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে তাদের এক্সাম্পল তোমার ক্লামাইডোমোনাস আর কোলেরা, এরা ইনক্লুডেড। ঠিক আছে, চলো তাহলে এরপর আমরা যেটা আছে সেটা হচ্ছে দেখো প্যারামেশিয়া, আমিবা, এরা কারা? এদেরকে জেনারেলি অ্যানিমাল কিংডমের আন্ডারে প্লেস করা হয়। ঠিক আছে, দেখে নিই আমরা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাঙ্গিকে যখনই তুমি কনসিডার করছো ওদের কিন্তু তুমি একটা সেপারেট কিংডমে রাখছো। কেন? ওরা না ইউনিসেলুলার বাট হেটেরোট্রফিক। ঠিক আছে, তাই ফাঙ্গি পুরোপুরি একটা সেপারেট কিংডমে। তাহলে এই পার্টিকুলার ভিডিও থেকে আমরা শিখে গেছি কি কি ক্যারেক্টারিস্টিক্স বেসিসে আমরা ডিভাইড করা চালু করব বা ক্লাসিফাই করব। আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ দ্য ডিফারেন্ট কিংডমস। আমরা নেক্সট ভিডিওতে শুরু করছি উইথ দ্য টপিক কিংডম মোনেরা। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার।